শুভ সন্ধ্যা বন্ধুরা, পাখির বাসায় সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? হ্যাঁ, বুঝতেই তো পেরেছ, আবার বেরিয়ে পড়েছে। চলো যেতে যেতে কথা বলি। ধরো, এই যে একটা মন্থর গতিতে বয়ে চলেছে একটা বিশাল নদী, সেই নদীর মাঝে সবুজ একটা দ্বীপ। সেই দ্বীপে যদি দুদিন কাটানো যায় কেমন হবে বলো তো? ঠিক ধরেছ, যাচ্ছি সবুজ দ্বীপে, তোমাদেরকে নিয়ে অবশ্যই। কলকাতা থেকে প্রায় বোধহয় 100 কিলোমিটার হবে। ট্রেনে করে আসলে তোমরা নামবে সমরাবাজার স্টেশন কি বলাগড় স্টেশন, সেখান থেকে একটা ওই ভ্যান নয়তো এখন তো অটো হয়ে গেছে, তাহলে দুদিন এই সবুজ দ্বীপের রাজা আমি, রাজা না রানী কি জানি, রানী হবে বোধহয়। এই হচ্ছে সবুজ দ্বীপ আর এই হচ্ছে আমাদের রুম। এই যে আসলাম, এখানে একটা সুন্দর ছোট্ট এন্ট্রি আছে। চলো তোমাদের রুম টুরটা দিই। আচ্ছা, এখানটা আমিও তো প্রথম আসলাম, দেখি ওইখানে একটা অ্যান্টি রুম, এটা বোধহয় বাথরুম। আচ্ছা, এখানে একটা বাথরুম আছে। অ্যান্টি রুম থেকে বেরিয়ে এটা হচ্ছে ডাবল বেড, আর এই হচ্ছে রুম, এসি আছে। এই সোফা, এই মানে যেরকম থাকে আর কি, দুটো বড় উইন্ডো, আর এই হচ্ছে একটা ব্যালকনি। ভাব, ব্যালকনিটা দেখো একবার, কি সুন্দর ব্যালকনিটা, পুরো ঘুরে। সত্যি দুদিনের জন্য আমি সবুজ দ্বীপের রানী। পাখির বাসা, পাখির বাসা দুদিনের জন্য সবুজ দ্বীপের রানী। এই হচ্ছে সামনের ভিউ, আর ওই যে গঙ্গা, ওটা গঙ্গার চরে তো এটা। মানে আমি ড্রোনের একটা ছবি দেখেছি, অনেকটা এই দ্বীপটা না একটা পরোটার মতন, মানে চারদিক দিয়ে গঙ্গা, মাঝখানে তো এই দ্বীপটা, দেখতে লাগে একটা পরোটার মতন। আর এই হচ্ছে পুরো ব্যালকনিটা। আমাদের রুম টুরটা আজকে দিয়ে দিলাম, তারপর তো বাকিটাই তো সবে আমরা আসলাম, পরে সেটা বলবো, রুম টুর দিয়ে নিই। আর এদিক দিয়েও একটা অ্যান্টি রুম আছে। এটা হচ্ছে টি স্টেশন, চা কফি সব বানিয়ে নিতে পারবো, অসুবিধা নেই। আর এটা আরেকটা রুম, মানে এখানে মোট 3টে বেড, কারণ আমরা 3 জন আছি। আর যেহেতু ওই বাথরুমটা কমন, ওদিক দিয়ে দেখলাম, আর এখান দিয়েও একটা এন্ট্রি আছে। আর এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ব্যাপারটাই হচ্ছে এই বিখ্যাত পাশবালিশ একটা দেবেই। তাহলে আজকে এখন একটুখানি রেস্ট নিই, তারপর পরে তোমাদের সাথে কথা হবে। এই যে এটা হচ্ছে আমাদের কটেজ, আর এখানে বিভিন্ন রেঞ্জের কটেজ আছে। জিএসটি তো স্পটে এসে দিতে হয়। আমাদেরটা বোধহয়, আমাদেরটা 4200, আর জিএসটি কি পড়বে। আর যেহেতু আমরা উইকডেজে এসছি, তাই সিনিয়র সিটিজেনের ডিসকাউন্টটা একটু পাবো। আর বিভিন্ন রেঞ্জের কটেজ আছে এখানে। এটা বোধহয় 3200, কিন্তু 3200 হলেও এখানে তো 3 বেড নেই। এবার আলাদা ম্যাট্রেস নিতে গেলে সেই হরে দরে তো একই পড়বে, ওই জন্যই আমরা এই রুমটা, এই কটেজটা নিলাম। যেহেতু সিঙ্গেল বেড আছে, ছেলে শুতেও পারবে, মানে শুতে তো পারবেই, সরি, আমাদের সুবিধা। হরে দরে ওই একই পড়লো, কিন্তু প্রচণ্ড স্পেশিয়াস, দেখলেই তো কত বড় ভেতর। হাঁটতে হাঁটতে যদি এরকম একটা হাতি দেখা যায়
না ভয় পেও না, এটা হচ্ছে স্কাল্পচার একটা হাতির, কিন্তু খুব ভালো না, ন্যাচারাল একদম লাগছে, খুব ভালো। আর ওদিকে একটা জিরাফ ছিল, সেটা তো ওই ডানা ঝড়ে পুরো ভেঙে গেছে। এটা কিন্তু বেশ, আর এই রাস্তাটাই সোজা গেছে ঘাটের দিকে। আমরা তো এখন খেয়ে দিয়ে একটুখানি বেরিয়েছি, তোমাদের দেখায়, যেহেতু আজকে ফাঁকা আছে। আর এটা একটা বাচ্চাদের প্লে এরিয়া, কাল তো নিশ্চয়ই ভর্তি হয়ে যাবে সব। আজকে বিকেলবেলা আমরা একটু নৌকো ভ্রমণ করব। তো 1 ঘন্টার জন্য সম্ভবত 400 টাকা নেন। তো একটু মাইগ্রেটরি পাখি এসছে কয়েকটা, দেখি যদি পারি ছবি তুলতে। আর একটা কথা বলে রাখি তোমাদের, এখানে কিন্তু বাইরে থেকে কোনো খাবার অ্যালাউড না, এখানে কিছু পাওয়াও যায় না ইনফ্যাক্ট। তো তোমাদের যেটা নেসেসারি জিনিস লাগবে তোমরা কিন্তু ক্যারি করো, কারণ বাইরে কিচ্ছু নেই। শীতকাল বলে একটু পিকনিক টিকনিক হচ্ছে বলে 2-1টা ওই ছোটোখাটো গুমটি মতন দেখলাম, ওরাও তাই বললো যে শীতকাল বলেই একটু আছে, 2-1টা, নয়তো কিছুই থাকে না। সুতরাং যা নেসেসারি লাগবে জিনিস, ওষুধ বলো কি অন্য কিছু যাই হোক, একটু বাচ্চাদের বিস্কিট ফিস্কিট তোমরা সাথে এনো। কিন্তু যা কিছুই করবে এখানে সব কিছুই কিন্তু পেয়েবল। সেখানে বাড়ি থেকে একটু মুড়ি আনতে পারো যদি 2 দিন থাকো। মুড়ি আনলে সবাই মিলে যখন গ্রুপে আসবে, মুড়ি ঠুড়ি আনলে একটু পেঁয়াজ টেয়াজ নিয়ে আসলে সন্ধ্যেবেলা মুড়ি মাখাও হতে পারে, মানে কস্ট কাটল করতে চাইলে। আর নাহলে রিল্যাক্সে আসলে পর অত আর কে হিসেব করে টাকার। কিন্তু খুব ভালো, অনেকটা, কত একর যেন জমি বললেন ম্যানেজার, আমি পরে জেনে তোমাদের বলবো। এই নেচারের মধ্যে থাকা কোথায় আমরা পাবো বলো? 2 দিন তো আমি থাকবো এখানে মনে হচ্ছে, আর এসে তো কয়েক ঘন্টা হয়েছে, মনে হচ্ছে যেন আবার আসবো। এই কালকেই তো ফুরিয়ে যাবে, পরশুই চলে যেতে হবে এই ভাবছি। কত বড় প্রপার্টি, এরকম হাঁটলেই তো অক্সিজেন। আর ওই পারে দেখো, দেখতে পাচ্ছ একটা হলুদ রেখা, সব সর্ষে ক্ষেত। ওই দেখো, এটা ঘুরে 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 পুরো রাস্তাটা, কটেজগুলো 8টা না 9টা কটেজ আছে দেখলাম, কিন্তু হাই ডিমান্ড, পাওয়াই যায় না কাশফুল। ওই দেখো দূরে। তাহলে আসবে তো? আমি তোমাদের একটা নাম্বার প্রোভাইড করব, ম্যানেজার বাবু ভীষণই ভালো, কথা বলে নিতে পারো, উনি হেল্পফুল খুব। এনারও কিন্তু দেখা পাবে, ভয় পেয়ে যেও না। কি দারুণ করেছে না, দেখো। আমরা এখন যাব নৌকো ভ্রমণে, বৈকালিক নৌকো ভ্রমণ যেটা। আর এই যে গেট দেখছো, এই গেট কিন্তু বন্ধ হয়ে যায়, সুতরাং তোমরা চাইলেও বাইরে যেতে পারবে না। আর ওই যে ছোট ছোট গুমটি দেখছো, এখন শীতকালে পিকনিকের জন্য, যেরকম বলছিলাম না পিকনিকের জন্য হয়েছে, সাময়িক হয়তো, তারপর হয়তো গরমকালে কি আর অত হয় জানি না আমি। এই যে আমরা এখন যাচ্ছি জেটিতে, নৌকো আসছে, ফেরি ওদিক থেকে ছেড়ে দিয়েছে বললো, ওই ঘাট থেকে। আর এই যে মেনলি সূর্যাস্তই দেখতে যাব, তোমাদেরও দেখাবো। এই যে যাচ্ছি, এই দেখো বিস্তীর্ণ গঙ্গা, চড়া পড়ে পড়ে এখন নাব্যতা কমে গেছে, আর চড়া চারদিকে
ওকে নিয়েই থাকুক। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের লেনদেন। দেখো গঙ্গার সূর্যাস্ত, আর আমাদের দাদা, মাঝি দাদা। আপনাদের তো রোজকার এটা, কিন্তু আমরা শহর থেকে এসে এত আনন্দ পাই। পাখি আগে ছিল দাদা? খুব ছিল, খুব পাখি ছিল। সব মেরে ফেলেছে নাকি? কেন মারে? খাওয়ার জন্য না? একদিন বুঝবে। অথচ এই পাখি থাকলে কিন্তু ট্যুরিস্টও বেশি আসবে। মানে যারা বার্ড ওয়াচার তারা তো আসতোই, তাতে জীবিকাও বাড়তো। যাই হোক, একটা শট নেওয়া গেছে ভালো, আর একটু পেলে ভালো হতো, আর কি করা যাবে। ওই দেখো দূরে গ্রাম, ক্ষেত। সবুজদ্বীপের প্রপার্টির মধ্যেও অনেক বক ছিল, সেই বক উড়ে গেছে, দানাতে ঝড়ে সেই বাসা ভেঙে ওদের ডিম ফেটে গেছে, নিচে পড়ে গেছে, পাখির বাচ্চা মারা গেছে। শুনছিলাম, খারাপ লাগছিল, কিন্তু ন্যাচারাল ক্যালামিটি, প্রকৃতির কাছে তো আমরা অসহায়। ওই যে আমাদের রুম, ওটা এইবার বুঝতে পারছো তো, পুরো দ্বীপটা মাঝখানে আর চারপাশে জল। ওই যে দেখো একদম ধারেরটা আমরা যেখানে আছি পরপর পুরো গঙ্গা ভিউ। একবার এই পাড়ায় যাচ্ছে আর একবার ওই পাড়ায় আসছে। ওয়াও, ধীরে ধীরে দেখো সন্ধে নেমে গেছে, আর পুরো প্রপার্টিও সেজে উঠেছে আলোয়। পাখিরাও তার চেয়ে কথা না বলাই ভালো, একটু পাখির আওয়াজই শোনো। পাখি সই। এই হচ্ছে শহর থেকে দূরে, চলো কোথাও হারিয়ে যাই।
এই দেখো, শুনছো জলের আওয়াজ? নদীকে মাতৃরূপে কেন বর্ণনা করা হয় জানো? নদীর পাড়েই তো সব সভ্যতা তৈরি হয়েছে, সেই জন্য নদীকে ভগবান রূপেও পুজো করা হয়। আর এই হচ্ছে বার্ডস আই ভিউ যাকে বলে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারে উঠে এরকম দৃশ্য তোমরা দেখতে পাবে। যেমনটা বলছিলাম, কলকাতা থেকে বাই রোড প্রায় 100 কিলোমিটার, ফলে উইকেন্ডে কয়েক ঘন্টা ড্রাইভে তোমরা পৌঁছে যেতে পারো। এখন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিগুলো এত সুন্দর হয়েছে, না আসলে তোমরা বুঝতেই পারবে না। খুব সুন্দর, স্টাফেরা খুব ভালো। আর আমি তো বললামই ম্যানেজারের নাম্বার প্রোভাইড করে দেব, ভীষণ সজ্জন ব্যক্তি, তোমাদের নিশ্চয়ই হেল্প করবেন যা তোমাদের কোয়ারিজ থাকবে। কেমন লাগলো ভিডিওটা বলো, ভালো লাগলে একটু ভালোবেসে বেঁধে ফেলো প্লিজ। নেচারের জন্যই আসা, প্রকৃতির সাথে থাকার জন্য। ওই যে দিবাকর উঠেছেন, প্রকৃতির সাথে প্রকৃতির মাঝে 2 দিন কাটিয়ে পাখির বাসা আজ মঙ্গলদ্বীপকে বাই বাই জানাবে।